কিশোরগঞ্জের তাড়াইলে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর প্রস্তাবিত উপজেলা পরিষদ পার্কে স্থানীয় প্রশাসন এবং প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করে। পার্ক এলাকা থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, থানার তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, মহিষ, ব্ল্যাক বেঙ্গল ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, শৌখিন পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শনী সহ প্রাণী সম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এসব দেখতে ও কিনতে মেলায় ভিড় করেন পশু পাখি প্রেমীরা। আমরা আমাদের আজকের এই প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে লাইভ স্টকে আমাদের যে বর্তমান অবস্থা, আমাদের খামারিগণ কি কি উন্নত জাতের করছেন, পালন করছেন, পাশাপাশি লাইভ